আমরা এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করার মাধ্যমে দ্বীনের দাওয়াত এবং সত্য বিধানগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছিলাম। বিশেষ করে আমার ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা 6.5 লাখের মতো আমার ফলোয়ার ছিল, তাদের কাছে একবারে কথাগুলো পৌঁছানো, আমার তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল এবং আমার নিজের গবেষণালব্ধ যে সমস্ত বিষয়গুলো আছে, সত্য যেগুলো কোরআন এবং হাদিস থেকে, দেশ এবং মানবতার জন্য, ইসলামের জন্য যেগুলো উপকারী, এগুলো আমি পৌঁছিয়ে দিতাম। কিন্তু দুঃখের সহিত লক্ষ্য করলাম একটা কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়মিতভাবে করে তারা রিপোর্ট চালাচ্ছিল। এমতো অবস্থায় আমার ভেরিফাইড পেজ আজ দুপুরবেলা ডিসেবল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এবং তাদের নেতাকর্মীরা ভীত হয়ে এ ধরনের ন্যাক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমার মনে বিশ্বাস। অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণা ব্যাপকভাবে সাড়া ফেলে প্রতিপক্ষ দলটি দিশেহারা হয়ে যায়। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে বাধাগ্রস্ত করার জন্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে। আমি স্পষ্ট করে বলতে চাই, এ সমস্ত সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আমাদের কাউকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থনই আসলে আমাদের শক্তি, সর্বোপরি আল্লাহর রহমত। আমরা ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণ সহ আপিলটি করেছি। আমাদের টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে পেজটি ফিরিয়ে আনার জন্য। যারা এই ধরনের ডিজিটাল অপরাধের সাথে জড়িত তাদের শনাক্ত করার জন্য আমরা প্রয়োজনে দেশের প্রচলিত আইনের সহায়তা নেব এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করব। একই সাথে আমি নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করার জন্য। কুষ্টিয়া সদর থানার আইলচারা, ক্ষুদ্র আইলচারা মসজিদের পাশে বাজার সংলগ্ন ময়দানে আমি 5-6 মিনিট কথা বলেছি। এরপরে শুনলাম ওইদিকে গ্যাঞ্জাম হচ্ছে। পরবর্তীতে যতটুকু জানলাম, স্টিক হাতে নিয়ে একটা ছেলে, আরও কিছু লোকজন এটা গণ্ডগোল বা হামলা করার প্রস্তুতি নিয়েছিল। এখনও আমরা সঠিক না, এতটুকু পর্যন্ত জানি। তার নাম আমার কাছে আছে, তার নাম, বাবার নাম, ওখানকার যিনি দায়িত্বে আছে তিনি আমাদের কাছে দিয়েছেন। আমরা প্রশাসনকে দিয়েছি অলরেডি। আশা করছি তারা দ্রুত ব্যবস্থা নেবে এবং আইন শৃঙ্খলা যেন অবনতি না হয় সেই ব্যাপারে তারা খেয়াল করবে। কারণ এইভাবে যদি আতঙ্ক সৃষ্টি করা হয়, এমনিতে আমরা জানতে পেরেছি এবং শুনছি যে কুষ্টিয়া বর্ডার এলাকা হওয়ার কারণে আমাদের বর্ডার এলাকা, বিশেষ করে দৌলতপুর, ভেড়ামারার কিছু অংশ দিয়ে অস্ত্র ঢুকতেছে অবৈধভাবে। নির্বাচনের আগে এগুলো যদি কালেক্ট করা না হয়, এগুলো নির্বাচনে প্রভাব ফেলবে মাস্ট বি।